তার মানে আমাদের তো সামসুম করেলি হ্যাঁ তুই তো সামসুম না করলে আর মানে ব্যাপারটা করিলাম আমি গায় বেড়াই করলাম চলে এলাম এই যে জামাইয়ের এখানে আমার খালাতো ভাই সৌদি আরবে ছিলাম একসাথে আলা গরম গরম পিঠা চলে আসছে চিথুই পিঠা আর এখানে হচ্ছে গরুর মাংস ইয়া গরুর গোস এটা হচ্ছে গরুর গোস রাঁধছে গোটা গরম মসমিচ্চা আমি এখন যাব গাছ থেকে হচ্ছে চিংটা পাড়ার জন্য এই যে হমা এটা কি বড় হয়েছে হামা বেশি নিব না একটাই নিব শুধু এখানে একটা এটা লম্বা চিকুন আর এই যে আমি এইটা নিব আর কতগুলো দুন্দুলো নিয়ে নিলাম এই যে আর আমি একদম একা মানুষ জানো একটাই আমার জন্য যথেষ্ট ও ওই যে ওইখানে তারটা আছে বড় এই যে দুইটাই নিলাম একদম দেশি চিচিঙ্গা দেখো অনেক মজা লাগে খাইতে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো দেখো আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম সবার আগে বলছি আমি জান্নাত আর এই যে বাবার বাড়িতে এসে একদিন থাকলাম বোনেরা একসাথে কি এত ভালো লাগলো আসলে একসাথে হই না দেখে তার জন্য হচ্ছে আসাও হয় না আর এইখানে একা একা আসা পরে না অবশ্য বরাপু যাওয়ার পরে থেকে এই যে প্রথম আসলাম বরাপু আর বরাপু কিন্তু আমাদের কাছে নাই অনেক দিন ধরে প্রায় 2 মাস ধরে তো তোমাদের সাথে শেয়ার করবো অনেকে কমেন্ট করছিল যে আপু বরাপু কোথায় গেছে বরাপু আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গেছে কি জানি বলে আমার জানো তো ভাই আসছে বাহির থেকে তো আমরা ওইখানে যাওয়ার কথা তো বললাম যে আজকে যাবো বলো সকালবেলা নাস্তা খাওয়ার জন্য ওইখানে গিয়ে আমাদের জন্য পিঠা বানাচ্ছে আর তোমাদের সাথে সবই শেয়ার করবো রসুলপুর একদম আমাদের বাড়ির সাথে বাবার বাড়ি থেকে চলে যাওয়া যে কত কষ্টকর আসলেই দেখো হ্যাঁ বুড়া কালের আবার কিলো বাপের বাড়ি আবার বুড়া হয় শুনছাস যাওয়ার শোক দিবস আমার যাওয়ার শোক দিবস হ্যাঁ না কইতাছে আমার কতগুলো মা তোমার বলার বউ দেখো আমার কত অপমান করলো আর এই যে যা নজরুল এখানে ঘুমোচ্ছে আর ওইদিকে গেলাম না আর সবকিছু তোমাদের সাথে শেয়ার করে নিলাম বাবার বাড়িটা আর হ্যাঁ না আমার কি অপমান গুলা করলো কয় কি 6 মাস আয় না আর আয়া অনেক কয় কি বাবার বাড়ি সারা কষ্ট এটা মিনার গাঠটি এইটা একটা আর এই যে এইটা আছে মিনার হাতে এই যে আলাদ দিবাই লাগা নিবি আলাদ দিবা এই না আলাদ দিবাই না করছে কি আলাদ দিবাই কাটুন নিতাম না করছে না আমি নিম করে নি আমার নামটা কো বারবার আরে যে এটা হচ্ছে আমার গাঠটি এই যে দুইটা আমার গুলা ছোট আর মাছ ভাই তো কালকা যাইবো মাছ ভাত কাল কইব এটা দেখাইতে পারলাম না গাই সরি একবার দবদবা সাদা রাখতেন একটু গেরা নাই কম ইস কি সুন্দর বাতাস হন বাতাস এটা কি কদম ফুলের গাছ না হনহনায় চলে ফনফনায় বাতাস এই ঘোড়াটা ইয়ার ইমতেরানের মনে হয় এই যে এটা পুরাটা চকের মধ্যে হচ্ছে সবজি চাষ করে একদম টাটকা সবজি মিনা তুই খাইতে পারস না এনতে খাই যাবি সবজি তুই খাই যাইছ নয় দেখেন আপনারা সবাই আমি কি কাজ করলাম আমার আগে স্যান্ডেল গুলা দেখা দেখো কি স্যান্ডেল পরে চলে আসছে আর এই যে মিনায় খাইবো পেটটা বইরা আর মিনার মুড়ির বোঝাটা দেখো আমি নিয়ে দিতেছি মিনা এনতে না অর্ধেক গুলো আমার দিয়ে দিবি কি বড় বোনের দায়িত্ব পালন করতেছি আমাদের বাড়িতে চলে আসলাম এটা হচ্ছে আমাদের ঘর আর এই যে এটা এই বাড়িটা তো শেয়ার করছি অনেক আগেই তোমাদের সাথে অনেক আগে শেয়ার করছি তোমাদের আগে ভিডিওতে দেখতে পারবা এই যে এটা আমাদের আরেকটা ঘর ছিল এখানে এই ঘরটা এখন আপাতত নাই এখানে এই ভিটাটার মধ্যে হচ্ছে আমার জন্ম আর এটা আমার বাবার বাড়ি আর এই বাড়িটা একদম ছোট বেশি বড় না
দেখতেই পাচ্ছ যে এখান থেকে লম্বা করে চিকুন আর একদম ওই জয় পর্যন্ত। তার জন্য আমরা এখান থেকে চলে গেছি। এই যে ছোট মা এটা কি আপনি লাগাইছেন? আর এখানে এত পরিমাণ বাঁশঝাড় ছিল, অনেক বড় বাঁশঝাড় ছিল। এইটা অনেক বড় একটা পুকুর ছিল, এইখান অনেক বড় একটা পুকুর, একদম বিরাট বড় একটা পুকুর ছিল, খুব খোলামেলা ছিল। আর শুধু এখানে আমাদের একটা ঘর ছিল, আর এই যে এইখানে একটা এদিক দিয়ে এই সিস্টেমে মনে হয় এই ঘরটা ছিল। আর এগুলা এই পুরাটা এলাকা হচ্ছে ফাঁকা ছিল। এই বিল্ডিংটা অনেক পরে হয়েছে, আমার এক ফুপুর বিল্ডিং এটা। আর এই যে দেখো এগুলা পুরা ফাঁকা ছিল। ছোটবেলায় এখান থেকে প্রচুর খেলাধুলা করতাম। এখানে আমার শৈশব কৈশোর সবই কাটছে। আর যেটার জন্য ভিডিওটা অন করলাম সেটা হচ্ছে এই যে বিল্ডিংটা, এইটা একদম ফাঁকা ছিল। এগুলো সব ফাঁকা ছিল। এখানে বিল্ডিং মানে বিল্ডিং এর কোনো শেষ নাই। আর আমাদের বাড়ির থেকে আমাদের বাড়িটাও দেখো, এই যে আমাদের বাড়ি তো একটু বিল্ডিং হয়ে গেছে। তো আর কি এক বাড়ির থেকে এক বাড়ি যেটা যে দৌড় দিয়ে যাওয়া, সেটা কিন্তু এখন আর সম্ভব না। আগে আমরা হচ্ছে একদম দৌড় দিয়ে চলে আসতাম। আর এই বাড়িটার মধ্যে শুধু এই যে এখানে আরেকটা বিল্ডিং হয়েছে, মানে 3টা ভাই এরা, আমার জ্যাঠাতো ভাই। এখানে এক ভাই বিল্ডিং করে ফেলছে, এখানে এক ভাইয়ের জায়গা, আর এইখানে আরেক ভাই যে আমরা এখন দাওয়াত খাইতে যাচ্ছি এটাতে। শুধু এইখানে যে এই সাইড দিয়ে একটা ছোট্ট একটা ঘর ছিল, ছোট না বড় ঘরই, আর পুরাটা একদম ফাঁকা ছিল, কি ভালো লাগতো। তো এই যে বুঝতে পারো যে সম্পর্কটা কিরকম, একদম একই সীমানার মধ্যে আমাদের বাড়ি ছিল। আমার জেঠি অনেক ভালো আদর করতো আমাকে, যেখানে যাইতো নিয়ে যেত। জেঠি জ্যাঠা সবাই মারা গেছে, আর যেখানে যাইতো আমার পরিচয় দিত মেয়ের। হ্যাঁ, বলতো যেটা আমার ছোট মেয়ে ফুপি। কেমন ঘনবসতি হয়ে গেছে এই এলাকাটা না? আমাদের গরম গরম পিঠা চলে আসছে, চিতই পিঠা। চিতই না, চিতল পিঠা, চিতল খোলা পিঠা। এই যে গরম গরম খোলা পিঠা আসছে। আমি শুদ্ধ করে কথা বলতে গিয়ে আমি একটু আউল হয়ে গেলাম। আর এখানে হচ্ছে গরুর মাংস, গরুর গোস, এটা হচ্ছে গরুর গোস রাঁধছে। একেবারে আমি আঞ্চলিক ভাষা কইতাম না। এই যে গরুর গোস রাঁধছে, খোলা পিঠা বানাইছে অনেক বইনারা। আমরা খোলা পিঠার গরুর গোস দেখাম গো লক্ষ্মীরা। হ্যাঁ নে গুণটা গরম মসমিচ্ছা। আপনাকে বাইর দাইলাম, আমার বাইর যাওয়ার লাগবে। বেটা যে গাই লইব, যে গাড়ি পাওয়া যায় কোন জায়গায় দেখাই দিব। পিঠা খাওয়ার পর্ব শেষ, এখন খাচ্ছি ফল। আর খাবারের পরে ফল খেতে হয়। আমার বাবিগো জ্ঞান বুদ্ধি অনেক বেশি ভালো, তার জন্য আমাদের ফল কেটে দিল। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? প্রতিদিনের মতো দেখো কি সুন্দর একটা ব্লগ শুরু করলাম, স্পেশাল একটা ব্লগ শুরু করলাম। আজকে আমার গতকালকে দাওয়াত ছিল, যখন আমার বাবার বাড়িতে গেলাম তখন আমার দাওয়াত ছিল, বাট আমাদের গতকালকে বাগাপুরের মেহমান চলে আসছিল, তার জন্য চলনে যাই নাই। আমার খালাতো ভাই যে মনির, যেটা সৌদি আরব থাকতে তোমাদের সাথে শেয়ার করতাম, আমার খালাতো ভাইকে, ওর হচ্ছে আগেই বিয়ে হয়েছিল, তোমাদের সাথে শেয়ার করছি, বলছি ওগুলা কাবিন হয়েছে, এখন হচ্ছে উঠায় নিয়ে আসা আর কি। তো গতকালকে আবার চলন গিয়ে নতুন করে গিয়ে হচ্ছে ওরা উঠায় নিয়ে আসছে। আর 3-4 বছর ধরে ওদের কাবিন হয়েছে। আর ও তো যেহেতু বাহিরে ছিল, নতুন করে আবার বউ সাথে নিয়ে আসার জন্য প্ল্যান করছে আর কি। তো এখন হচ্ছে আজকে বউভাত, আর তোমাদের সাথে এখন থেকে এই ব্লগটা শুরু করছি এই জান্নাত চ্যানেলের জন্য। আর এখন যাবো, এখানে যাবেন?
2 মিনিট লাগে আমাদের বাসা থেকে খালাগো বাসা আসতে, একদম হাইস্ট 3 মিনিট আমার মনে হয়। মানে গাড়িতে উঠলাম আর বসলাম, চলে এলাম। অবশ্য সিএনজি দিয়ে আসছে, এই জন্য একটু তাড়াতাড়ি হয়েছে। আর এই যে দেখি বিয়া বাড়ির কি অবস্থা, পুরনো বিয়ে না, জামাই নতুন বউ, নতুন জামাই বউ, বাট বিয়েটা হচ্ছে পুরান। আর এই যে কি কই মাসমা কোনটা খালি বুঝলা যায় খালাগো বাড়ি। ও যে এই ঘরটা মনে হয়, কি জানি এটা কি বিয়া বাড়ি নাকি শ্রাদ্ধ কি মাসমা। ও এখানে মনে হয় মেয়েদের খাবার দিবে। এই যেটা চলে আসছে অলরেডি। এখানে হচ্ছে খালাগো বাড়ি, তোমরা চিনো, এর আগে অনেকবার আসছি, তোমাদের সাথে শেয়ার করা হয়েছে। হ্যাঁ না, হ্যাঁ না, মানে এই বাড়িতে গেছে সব। আচ্ছা, ওই বাড়িতে অনুষ্ঠান করতেছে। চলে এলাম এই যে জামাইয়ের এখানে। আর এই যে মনির, তোমরা এখন তো চিনতে পারছো যে মনিরটা আসলে কে। মনির হচ্ছে আমার খালাতো ভাই, সৌদি আরবে ছিলাম একসাথে। আলা তুই কতদিন ধরে আইলি? 10 দিন ধরে আইসা আমার সাথে কোনো যোগাযোগ করে নাই, কোনো কথা বলে নাই। হ্যাঁ, তারপরে আসলাম। এখন কি বিচার করা উচিত তর্ক? তুই যেন আইয়া যেন একটা যোগাযোগ করলি না। আসলে ও আইসা অনেক বেশি বিজি ছিল, কারণ ও 10 দিন পরে হচ্ছে বউ উঠাই নিয়ে আসলাম। আর আইসা প্রচুর কাজ করতে হয়েছে না, তোর মনে হয় বিল্ডিংটা ঠিক আছিল না, না বিল্ডিংটা ঠিক আছিল না। এখন বেচারার একটা এখন এসির জন্য অনেক সমস্যা হইতেছে। আর সৌদি আরব থেকে আসলে সবচেয়ে বেশি কষ্ট হয় এই জিনিসটা। আর বলতেছে আপা আমার একটু ভালো লাগতেছে না, আমার একটা এসির দরকার, যা তোর একটা এসির ব্যবস্থা করে দিব। আচ্ছা, তাইলে এখন কি করব? খাওয়া দাওয়া করি। আর ওই যে ওইখানে মামায়েরা সবাই ওইখানে প্যান্ডেল টানাইছে, বাট ওইখানে আমরা খাবো না, কারণ এখানে অনেক ছেলে মানুষ। আর এখানে একটু কি বান্দরে কামড় দিছে, মাইন্দাল, তোমার মাইন্দালে কামড় দিছে। আহারে সে মাইন্দালে কামড় দিল। এখানে মুরগির রোস্ট দিছে। বিয়া বাড়ির উপরে কাপড়, এই যে দেখো বিয়া বাড়ির কাপড়ের উপরে দেখাই দিলাম। আসসালামু আলাইকুম। জি ভালো। বাদ দেবা? কাঁচামরিচ দেন কয়েকটা, একটু বেশি করে কাঁচামরিচ। জানে না বললেন কাঁচামরিচ খাওয়া যায়। ভালো আছো আপা? ভালো ভালো আছো? ভালো আছো তুই? চিনছো আমারে? বাবা চাইছে ভাই। ভাইরা নে কত বাতা গেছে। বিআই
সাদা ভাতের আয়োজন হয়েছে? হ্যাঁ আছে। ভালোই আছেন? টেবিলে দিয়ে আগে। এই যে দিছে তো, এই যে তোমার শেষ। এই যে তোমার। তুমি খাইতে না? এই যে মা দিছে তো, এই যে। ঠান্ডা করে দেয় না, গরম করে দিতেছে, আমি চুলে দিই। নজরুল নজরুল খাও না? হ্যাঁ এটা একটু খুলে দে। কারণ কি? কারণ মানে আমাদের তো সামসুন করাইলি। খাও তুই তো সামসাং না করলে আর মানে ব্যাপারটা করিলাম আমি বেড়াইতাম যাম। বুয়া ঠান্ডা দেশে কারণ নাই 4 দিন ধরে আমরা লাগাত একবারে গরম। ওই হ্যাঁ বিগ ফ্যান শিজুর বিগ ফ্যান। এই যে দেখো আমার বিগ ফ্যান। তুমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলে আমার জন্য। খাইছো? ওরে তো সামনে একদম বড় লাগাই আমি অনেক কথা কইতেছি। থ্যাংক ইউ। বাস বাস বাস। সেই রকম একটা মাছ করে ডালিছে। দেই দেই মাছ মা। আরে মাছ করে ডালটা ফাটা ফাটিছে। এই যে, এই যে, এই যে। বসলে বে। মামা বসলে বে। বস। দেমো দেমো তোমার দেমো। দেরি করছেন কি আপনি? দেরি করছি কোন সময় দেয় বইয়া দিছে কথা জিগাইতাছি কি একটা চোখ কানাইবো একটা চোখ কানাইবো কথাটা কইলাম আমার একটা কথা কইলো না বাবা মন্দ কথা। এই সারা ইস আমার ভাই বুঝছো তোর ভাই তোর ভাই তোর ভাই আমার বই আমার বাগিনা। হ্যাঁ কে একটু ক্লিক করো। হেই কি হয়েছে? কি সমস্যা তোমার? কি কি তুমি এরকম করো কেন? হ্যাঁ তোমার কি সমস্যা হয়েছে? বিয়ে বাড়িতে খাইছো নাকি খাও নাই? হ্যাঁ না বিয়া বাবু কত ভালো কান্না করো না। আমরা খাওয়া দাওয়া করলাম আর এখন যাচ্ছি বউ দেখতে। বউ এখনো দেখি নাই, আমি এখনো দেখি নাই, সবাই হয়তো দেখছে। আমি কিন্তু পান খাইছি। যা তুই সামনে দিকে যা। আসো হ্যাঁ যে দেখো আমাদের নাফিয়া বাবুকে দেখাইলাম আর এখানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম আর সবাই নানিকে বাড়ি সবাই আসছে, ওনারা সবাই খাচ্ছে। সুমা খাইছো? যাও খাও খালা গেল বই পড়তা। মামাদের সাথে অনেক দুষ্টামি করলাম, খালাদের সাথে দুষ্টামি করলাম আর আমরা মানে একসাথে হইলে এত দুষ্টামি করি এত দুষ্টামি করি। মামাগোর সাথে অনেক বেশি দুষ্টামি করি ছোটবেলা থেকেই। আর মামাদের হাতে আমাদের বড় হওয়া আর কি। মামাদের দোকান ছিল আমাদের এলাকায় রসুলপুরে আর সেখান থেকে হচ্ছে মামাদের সাথে মামার আমাদের এলাকায় ছিল অনেক বছর ছিল, মনে হয় 5-6 বছর ধরে এখান থেকে গেছে আর কি। আন্টি হ্যালো। আর চলো বউ দেখতে যাই। অনুষ্ঠান
এগুলো হচ্ছে বৌদ্ধের বাড়ি থেকে ফার্নিচার দিছে, ফার্নিচারগুলো তোমার সাথে শেয়ার করবো। খুব সুন্দর ফার্নিচার। আর আমাদের এখানকার নিয়ম হচ্ছে এরকম, মানে ছেলে শ্বশুর বাড়ি থেকে ফার্নিচার দিয়ে দেয়। আর নাপিয়া বাবু অনুষ্ঠানের বাড়ি থেকে চলে আসছি, আর ভাই কানে ধরলাম আর 1 মাসের মধ্যে কোনো অনুষ্ঠান খাবো না, কারণ জানটা একদম শেষ হয়ে যায়। মানে খাওয়া তো একটা মানে খাওয়ার পরে এত বেশি খারাপ লাগে, মানে অনেক বেশি খারাপ লাগে, শুধু আমার না সবার কাছে একই ইয়া শুনলাম। তো আসলে 2 দিন ধরে গতকালকের থেকে হচ্ছে বিয়ের অনুষ্ঠান শুরু, যাবো নাই। তারপরে সবাই ইয়া করলো যে না গেলে খারাপ দেখা যায়। আসলে আমার খালা তো অনেক আশা করে দাওয়াত করছে, সবাই একসাথে হবে, অনেক ভালো লাগবো, তাই না? তো এটা চিন্তা করে হচ্ছে গেলাম, খাওয়া দাওয়া করলাম, আলহামদুলিল্লাহ অনেক আড্ডা দিলাম। আমার খালারা সবাই আসছিল, মা খালারা, এত ভালো লাগছে আজকে। মামিরা, মামা মামি খালু যারা আসছিল আর কি, সবাই আসছে। খালুর অবশ্য কেউ নাই, বাহিরে থাকে, কেউ মারা গেছে এরকম আর কি। আর এই যে কথা বলতে বলতে বাসায় চলে আসছি। জাম্বুরা পাকে নাই। সরিষ